ব্রেইনটাকে ঠান্ডা রাখার জন্য এক নাম্বার জিনিস যেটা দরকার আছে, নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ব্রেইনটাকে হচ্ছে ঘুমাইতে দিতে হবে। যে ভাই ব্রেন কি ঘুমায়? না, ব্রেন আসলে ঘুমায় না। যখন আমরা ঘুমাই তখনও ব্রেন জেগে থাকে। তবে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যখন আমরা ঘুমাই তখন ব্রেন পরিষ্কার হয়। যে ভাই এটা কি বলেন? হ্যাঁ, সারাদিন ব্রেন প্রচুর কাজ করে। সবচেয়ে বেশি কাজ হয় যখন আমরা চোখ খুলে রাখি, তখন প্রচুর কাজ করতে হয়। যত চোখ খুলে রাখবো তত বেশি কাজ করতে হয়, এবং ব্রেন তখন প্রচুর পরিশ্রম করে। যখন চোখ বন্ধ করলাম 80% ব্রেন রিল্যাক্স। যখন আস্তে আস্তে ঘুমাই গেলাম তখন ব্রেইনের যে সেলগুলো আছে ওরা 24 ঘন্টায় কাজ করে। কিন্তু কি কাজ করবে তখন? তখন তো কোনো কাজ নাই। তখন ওরা একজন আরেকজনের সাথে মিটিংয়ে বসে পড়লো যে আমরা এখন সারাদিন যে কাজগুলো হয়েছে, এই যে আবর্জনাগুলো তৈরি হয়েছে, এগুলো আস্তে 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 পরিষ্কার করব। এই যে আবর্জনা যে পরিষ্কার করার যে ব্যাপারটা আছে, এইটা রাতে যখন ঘুম ঠিকভাবে হবে তখন হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ওদের আবার ঘুমের সাথে ঘড়ির একটা সম্পর্ক আছে। ওরা ওই ঘড়িতে টিক 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 করে চলতেছে। ঠিক মাগরিব যখন হইল তারপর থেকে ওরা জানে যে আগামী দিনের জন্য আমাদেরকে রেডি হইতে হবে। এশা হয়ে গেল, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। এরপরে ব্রেন কি করে? ব্রেইনের যে সেলগুলো আছে ওরা চিন্তা করে যে আমরা ঘুমাবো। ঘুমাবো মানে যেই লোকের শরীরে সে আছে এই লোকটা ঘুমাবে। চোখ বন্ধ না করলে তো সে তার পরিষ্কার করার যে কার্যক্রম সেটা শুরু করতে পারতেছে না। সে অপেক্ষা করতেছে 9টা, 9:30, 10টা, ঘুমায় গেল, লাইট অফ হয়ে গেল, বাস ওরা সব অ্যাক্টিভ হয়ে গেল। ব্রেনের প্রত্যেকটা সেল মিটিং টিটিং করলো, কোন কোন জায়গায় কার কার ডিস্টার্ব আছে সবগুলো জিনিস পরিষ্কার করো। গোটাল ব্রেন যখন পরিষ্কার হয়ে গেল, সকালবেলা আর্লি মর্নিং যখন সে ঘুম থেকে উঠলো তখন পরিষ্কার ব্রেন, পরিষ্কার কাপড় চোপড় পরলে মনটা খুব চাঙ্গা লাগে না? ঈদের দিন, শুক্রবারের নামাজের দিন, পরীক্ষার দিন পরিষ্কার কাপড় চোপড় পরে আতর পারফিউম মেখে যখন যাই মনটা চাঙ্গা হয়ে যায় না? রাতের বেলা যদি ব্রেন পরিষ্কার হয়ে যায়, সকালে যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠার পরে ব্রেন পরিষ্কার মানে ব্রেন নতুন চকচকে কাপড় পরে একদম ঝকঝকা, তারপরে সে যখন কাজ শুরু করবে অসাধারণ কাজ হবে। অনেকেই সকালে ঘুম থেকে উঠে কয় যে ভাই ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না। এইরকম কারা কারা বলে বলেন তো? সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না, ম্যাচ ম্যাচ করতেছে, ইয়া কি কারণে জানেন? ভেরি নাইস। কি কারণে? একটা কারণ, রাতের বেলা ব্রেন পরিষ্কার করার যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তাহলে ব্রেন যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার ব্রেন দিয়ে আপনি কি অসাধারণ কিছু করতে পারবেন? করতে পারবেন? প্রশ্নই আসে না। তাহলে এক নাম্বার হচ্ছে ব্রেন পরিষ্কার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি নিজে বুঝতে পারতেছি। ছোট ভাই, আমার ওই যে পানির বটটা তো, ব্রেইনের দ্বিতীয় যে খাবারটা, কারো যদি ব্যস্ততা না থাকে একদম বসে থাকা লাগবে। আজকে যা বলবো ইনশাল্লাহ কয়েকটা ফর্মুলা দিব, কয়েক মিনিট, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা কি? ওই যে ব্যাগের মধ্যে আমার ওই যে গরম পানির ইয়াটা, হ্যাঁ, ব্রেইন যদি পরিষ্কার হয় তখন আমার ঠিকভাবে হচ্ছে যে আমি ওই যে আমার যে ব্যাগটা ছিল না, ওই ব্যাগের ভিতরে আছে সাইড পকেটে পানির একটা বোতল আছে। হ্যাঁ ভাই, ওটা খুলো। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, আমি কেন পানিটা খাচ্ছি সেটা একটু বলি। সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা কারা খায়? একটু হাত উঁচু করেন তো। এত কম? আচ্ছা, হ্যাঁ, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে দাও, এদিকে দিয়ে দাও, আমি এখনই শুরু করবো। সমস্যা নেই, আমি গরমই খাবো, এখনই শুরু করতেছি। আচ্ছা, ইনশাল্লাহ। হ্যাঁ, যে জিনিসটা আমি বলছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা খায়? কয়েকজন হাত তুলেছে। ওকে, নামাই। আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া। কি কারণ? আমাদের ব্রেইনের প্রায় 80% হচ্ছে পানি। যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না। আমি যখন পড়াই, কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার, আমার স্টুডেন্টরাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন। এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাবো, বিলিভ মি, ব্রেইনের কোষগুলো যখন 80% থেকে
82%, 85% এরকম পানি যখন থাকবে, ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে। এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে, তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম, রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই, এটা প্রত্যেকে আমরা জানি যে ব্রেন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে। সেটা কি? ব্রেনটা চার্জ হবে। ব্রেন ঠিকভাবে পরিষ্কার হইলো, ব্রেনটা চার্জ হইলো। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আগে পানি খেয়ে ফেললাম। পানিতে একটু লবণ দিয়ে খাবো, একটু কুসুম কুসুম গরম পানিতে, পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না, পাহাড়িয়া লবণ, ওই লবণটা একটু দিব, দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব। খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা প্রত্যেককে করতে বলবো। সেটা কি? এই কাজটা যদি কেউ করে, তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে 3 বছর 4 বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে। খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো, না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব যাতে করে এটা প্রত্যেকে আমরা করি। যে যেটা হইতে চায়, ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই, আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই, আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই, যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। যে ভাই কি বলেন? হ্যাঁ, তাকে লিখে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, হইতে চাই না, মানে ওইটা তো হইতে চাচ্ছে, কিন্তু সে লিখে ফেলবে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি, আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি। যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। তো অনেকের মাথায় প্রশ্ন, যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো, কারণটা কি? খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এরকম একটা মন আছে না, এরকম একটা মানসিকতা আছে না, যে আমি যখন এটা হব তারপরে এরকম হব। আচ্ছা, অনেকে আছে না এরকম, যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই রকম করে আমার জীবনটা তৈরি করব, এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে। ইন্টারেস্টিং জিনিস, আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই, কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই, হইতে চান লেখেন নাই, তাহলে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জানেন? কত পার্সেন্ট? বুঝেন না আমার কথা? প্রতি 100 জনে 4 জন মানুষ অসাধারণ হইতে পারে, একদম অসাধারণ। সেই 4 জন কারা, এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে। এবং ওই যে বললাম হার্ভার্ড বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল, সেইখানে দেখা গিয়েছে 100 জনের মধ্যে 4 জন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাই। আদান দিচ্ছে নাকি? 100 জনের মধ্যে 4 জন লিখছে আমি ওইটা হইতে চাই, এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে, গোটাল পরিকল্পনা লিখে ফেলছে। যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে। যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাআল্লাহ সে সফল হবে। আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না। অ্যাটেনশনের প্রথম বর্ণ কি ছিল? এ না? এ। তারপরের বর্ণটা কি? টি। দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে। ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয়, যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ। কি ওয়েভ নাম? থিটা। ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে। তার মানেটা কি? তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে। এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটবেলায় আমাদের মা, দাদি, নানিরা গল্প শোনাইতো না, যে বাবা তুমি বড় হবা, তুমি অসাধারণ কিছু করবা, তোমার দ্বারা এরকম হবে। এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে। আপনি ছোট্টবেলা থেকে যেই গল্পগুলো আমরা শুনছি, আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি? অসাধারণ গুরুত্ব আছে। ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায়। বিশ্বাস কত ইম্পর্টেন্ট জিনিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সার্কাসের যে হাতি আছে না, সার্কাসের হাতি যদি কেউ, আজানটা